আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব বিফ কোরমা। এতটাই সহজে তৈরি করব, ঘরোয়া উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করে নেই। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ রেগুলার তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা মশলা দিয়ে দেবেন 4 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, সাথে দিচ্ছি 8টা এলাচ, 1 চা চামচ গোলমরিচ। আচ্ছা, সাথে কিন্তু আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। অবশ্যই বাটা পেঁয়াজটা দিলে কোরমাটা খেতে ভালো লাগে, গ্রেভিটা ভালো হয়। তাই 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা প্রায় 1/3 কাপ। পরিমাণ মতো দিচ্ছি লবণ। এখানে কিন্তু দিয়ে দিতে হবে শুধু ধনিয়া পাউডার। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়েছি, কারণ কোরমাতে হলুদ মরিচ কিন্তু ব্যবহার করা হবে না, তাই শুধু ধনিয়াটাই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি টক দই 1.5 কাপ। আচ্ছা, বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংসর জন্য এই মশলাটা দিয়েছি। মাংসটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন এই মশলাতে দিয়ে দেবেন মাংসটা, ভালো করে একটু কষিয়ে নেবেন। প্রথম অবস্থায় কখনোই পানি দেবেন না, এতে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আর কোরমাতে কিন্তু হলুদ বা মরিচ ব্যবহার করা হয় না, এখানে কাঁচামরিচের ঝালটাই থাকে। চাইলে পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ মিহি পেস্ট করে দিতে পারেন। আমি এখানে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। কাঠবাদাম, কিশমিশ, সামান্য একটু জায়ফল জত্রি, সাথে নিয়েছি 1 চা চামচ পোস্তদানা। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মাংসে দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, কোরমাতে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব না। কোরমার টেস্ট কিন্তু আসে বাদাম আর দুধে, তাই এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। দুধ দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা মাংস কাঁচা অবস্থায় দিয়ে দেবেন, একেবারে গলে ঝালটা বের হয়ে যাবে। কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম 2টো আলু বোখারা, সাথে প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন শুধু ফাঁকে ফাঁকে নাড়া দেব আর একেবারে সেদ্ধ হওয়ার পর ফিরে আসব। প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে মাংসটা সেদ্ধ হতে, আর গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসটা একেবারে গলে গিয়েছে। নামানোর আগে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন, এতে কোরমা খেতে ভালো লাগে। শেষে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবেন। সাথে ঘি আর গোলাপ জলটা কিন্তু দিতেই হবে যদি কোরমার আসল স্বাদ পেতে চান। তৈরি হয়ে গেল আমার অথেন্টিক বিফ কোরমা। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।